টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেকানিক্স থিওরি অফ মেশিন। ঠিক আছে, তো থিওরি অফ মেশিন যেটাকে আমরা বলতে গেলে টম বলে থাকি। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি টম। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে তোমাদের বিভিন্ন যে এসএসসি জেইর এক্সাম বলো, আরআরবি জেই এক্সাম বলো, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের কিন্তু এই এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, তো আমি কিছু নোট বানিয়েছি। ঠিক আছে, খাতায় নোট বানিয়েছি, তো সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু লাগবে। ঠিক আছে, সেই নোটটা অ্যাকচুয়ালি আমি খাতা বলতে গেলে আমার পাশে আছে, তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো চলো আজকের টপিক শুরু করা যাক। প্রথমে হচ্ছে মেকানিক্স অফ অ্যান্ড মেশিন অ্যান্ড মেকানিক্স। তো আমরা মেশিন অ্যান্ড মেকানিক্স সম্পর্কে জানবো। তো মেশিন কি এবং মেকানিক্স কি তোমাদের অবশ্যই জানা দরকার। ঠিক আছে, তো তোমরা যারা মেকানিক্স অ্যান্ড মেশিন জানবে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে। ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবে না, কারণ হচ্ছে তোমাদের স্কিপ করলে কিন্তু তোমরা নর্মালি কিন্তু বুঝতে পারবে না যে মেশিন জিনিসটা কি। প্রথমে হচ্ছে আমি যে খাতায় যে নোটটা তৈরি করেছি সেটা হচ্ছে তোমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে সিম্পল মেকানিক্স। ঠিক আছে, মেকানিজম অ্যান্ড হচ্ছে তোমাদের কাইনোমেটিক অ্যানালাইজিং, তারপর হচ্ছে ফ্লাই হুইল, ডাইনামিক অ্যান্ড হচ্ছে মোশন। তো মেনলি এখানে সেইগুলোই আছে। ঠিক আছে, মেশিন অ্যান্ড মেকানিজম। ঠিক আছে, তো আমরা মেশিন বলতে কি বুঝি এবং মেকানিজম বলতে কি বুঝি সমস্ত এই ভিডিওর মধ্যে দেখব। তো সেই ক্ষেত্রে তোমরা চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি তোমরা নতুন কেউ দেখছো তো চ্যানেলটা অবশ্যই ফলো করবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ইফ ইউ দ্য নাম্বার অফ দ্য বডি দ্য অ্যাসেম্বল অফ দ্য সাচ দ্য মোশন দ্য ওয়ান দ্য কজেস দ্য predictable and motion constant and the predictable motion other is known of the mechanism. ঠিক আছে, যদি কোনো একটা বডির ওপরে ধরো বডিটা তিনটে অ্যাসেম্বল করা আছে। ঠিক আছে, সেই বডিটা যে মোশানে কাজ করে সেই মোশানটাকে আমাদের একটা কারণ থাকে, যে মোশানটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রেডিক্টেবল মোশন। ঠিক আছে, সেই মোশনটাকে বলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেকানিজম। ঠিক আছে, মানে একটা মেশিন যখন রান করছে, রান করার সাথে সাথে সেখানে একটা মোশন মানে মোশন সেখানে কাজ করছে, তো সেখানে আমাদের সেটাকে বলা হচ্ছে যেমন ফর এক্সাম্পল সাইকেল। ঠিক আছে, সাইকেলের একটা মেকানিজম আছে, সাইকেলটাকে তুমি কি করছো বারবার রান করাচ্ছ, সেখানে তার মানে সাইকেলের মধ্যে যে মেকানিজমটা থাকে সেটা হচ্ছে সাইকেলের প্যাডেলের কাছে একটা হুইল থাকে, হুইল বা যেখানে আমাদের গিয়ার করা থাকে, আর পিছনে একটা স্পক লাগানো থাকে, সেই স্পকটা আমাদের চেনের সাথে কানেক্ট করা থাকে। তো সেই চেন থেকে আর আমাদের যে পজিশানে আমরা যখন প্যাডেলটা ঘোরাচ্ছি, প্রেসার দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের সেটা আমরা অ্যাকচুয়ালি আমরা কি মেকানিজম বা একটা মোশন, সেখানে আমরা বলতে গেলে মেকানিজম বলা যেতে পারে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে মেশিন। ঠিক আছে, এই মেশিন ইজ দ্য মেকানিজম। মেশিনটা হচ্ছে আমাদের একটা মেকানিজম। ঠিক আছে, যেখানে মেশিনের মধ্যে আমাদের মোশন কাজ করে, বিভিন্ন ধরনের মেশিন যেগুলো আছে সেগুলো আমাদের কাজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে কম্বিনেশন অ্যান্ড মেকানিজম হুইচ ইজ দ্য অ্যাপার্ট ফ্রম দ্য defined of motion of the parts of the transmit of the modify of the available the mechanical energy sum of kind of desired work। তাহলে মেশিন বলতে আমরা যেমন ফর এক্সাম্পল লেদ মেশিন, ঠিক আছে, ড্রিলিং মেশিন, এগুলো হচ্ছে একটা মেশিনের মধ্যে কাজ করে, কিন্তু মেশিনের মধ্যে আমাদের মেশিনটা হচ্ছে একটা মেকানিজম, যেটা আমাদের কি হয় ওয়ান অফ দ্য মানে তার মধ্যে মেশিনের মধ্যে যে মডিফাই থাকে, যে অ্যাভেলেবেল থাকে, সেই এনার্জিটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, যেমন ফর লেদ মেশিনের মধ্যে যে গিয়ারের যে এনার্জিটা থাকে সেই এনার্জিটা আমাদের কি থাকে, এই এনার্জিটা হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের analyzing study of motion, the force of the connecting of the different parts, the extra of the mechanism। তাহলে অ্যানালাইজিংকে আমরা একটা আমাদের মোশানের যে স্টাডি আছে সেগুলোকে নিয়ে, মোশান অ্যান্ড ফোর্স মানে গতি এবং বল গতির কিন্তু আমরা স্টাডি করব এবং অ্যানালাইজিং করব, সেগুলোকে মনে করব, সেই রিগার্ডিং সেখানে লিঙ্ক কত ধরনের হয়, পাওয়ার ট্রান্সমিশন কত ধরনের আছে। ঠিক আছে, তো সমস্ত কিছু একটা অ্যানালাইজিং করব বা ভিজুয়ালাইজেশন করব, যে আমরা কত ধরনের কি সমস্ত কিছু আছে, আমাদের সমস্ত কিছু আমরা পারফেক্টলিভাবে বুঝবো। ঠিক আছে,
তো তারপর হচ্ছে সাইনোটিক, ঠিক আছে। সাইনোটিক হচ্ছে আমাদের ইনভলভ অফ দ্য ডিজাইন অফ ডিফারেন্ট পার্ট, মানে বিভিন্ন ধরনের যে ডিফারেন্ট পার্ট থাকে। দেখো এটা হচ্ছে টাইপস অফ কনসেন্ট্রেট মোশন, ঠিক আছে। কনসেন্ট্রেটেড মোশন হোয়েন দ্য মোশন দ্য পেয়ার অফ দ্য লিমিটেড দ্য ডাইরেকশন দ্য ইরাসপেক্টেড দ্য ডাইরেকশনাল অফ ফোর্স অ্যাপ্লাই, মানে এই যে মোশনটা আমাদের কাজ করানো হচ্ছে সেখানে আমাদের একটা ডাইরেকশানে আমাদের ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, যেখানে কন্টিনিউয়াসলিভাবে একটা মোশন যখন কাজ করছে। দেখো প্রথমে তোমাদের এখানে যে ফিগারটা দিয়েছে এই ফিগারটা তোমাদের করে বুঝতে হবে। একটা স্টিম ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনের মধ্যে আমার ফর এক্সাম্পল অফ পিস্টন অ্যান্ড সিলিন্ডার স্টিম ইঞ্জিন, মানে স্টিম ইঞ্জিন আছে যেখানে আমাদের ফর দ্য পেয়ার অ্যান্ড মোশন the piston of the limited of the define the direction the relative of the cylinder of the irrespective of most direction motion of crank, ঠিক আছে। তো দেখো এখানে স্কোয়ার বার আছে, স্কোয়ার হোল আছে, ঠিক আছে। এখানে শ্যাফট আছে অ্যান্ড কলার আছে, ঠিক আছে। এখানে দেখো আমাদের ইঞ্জিনের মধ্যে আমাদের দেখবে ইঞ্জিনের মধ্যে সবসময় আমাদের একটা মোশন কাজ করে, সেই মোশনটা হচ্ছে মেকানিক্যাল এনার্জির সাথে ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। তো এইটা তোমাদের একটুখানি মাথায় রাখতে হবে। ইনকমপ্লিটলি অফ দ্য কনস্টিটিউশনাল মোশন, ইনকমপ্লিটলি মানে হচ্ছে কমপ্লিটলিভাবে সেই মোশনটা কাজ করে না। যে হোয়েন দ্য মোশন দ্য বিটুইন দ্য পেয়ার ক্যান বি অফ দ্য মোর দেন অফ দ্য ওয়ান ডাইরেকশান, মানে আমাদের যে পেয়ারটা থাকে, পেয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লিঙ্কের সাথে কানেক্ট করা থাকে, ঠিক আছে। তো রিলেটিভ মোশন অফ দ্য বিটুইন দ্য পেয়ার, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে ইম্পায়ারেস ফোর্স অফ মেনি অফ দ্য আইদার অফ দ্য রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন বলতে দেখবে তোমরা যখন ট্রেনে যাতায়াত করো, ট্রেনের ক্ষেত্রে দেখবে দুটো ট্রেন যখন একই পাশাপাশি যখন তোমার পাশাপাশি, তুমি ধরো একটা ট্রেনে বসে আছো, তোমার উল্টো দিকে তোমার একটা ট্রেন বসে আছে, উল্টো দিকে আর একটা ট্রেনে তোমার বন্ধু বসে আছে। তো সেই ক্ষেত্রে দেখবে দুটো যখনই গাড়িটা যায় তুমি একদিকে তুমি অনুভব করো, ফিল করো যে গাড়িটা তোমার দিকে, ধরো একটা ট্রেন দাঁড়িয়ে গেছে, তো মানে সেই যখন ট্রেনটা যখন মানে উল্টো দিক থেকে একটা যখন অপোজিট ডাইরেকশান থেকে একটা ট্রেন যখন আমরা জানলা দিয়ে দেখি, তো সেখানে দেখবে ট্রেনটা আমাদের মনে হয় যে আমাদের ট্রেনটা চলছে, কিন্তু উল্টো দিক থেকে আমরা যখন ট্রেনটা চলে যায় তখন মনে হয় স্থির, মানে স্টেবল অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের সেটাই হচ্ছে রিলেটিভ মোশন, ঠিক আছে। তারপর হচ্ছে সাকসেসফুলি অ্যান্ড কনসিডার মোশন, এগুলো তারপরে সাকসেসফুলি বলতে আমাদের হোয়েন দ্য মোশন বিটুইন দ্য এলিমেন্ট দ্য ফরমেনিং পেয়ার দেখো ফরমেনিং পেয়ার দ্য মোশন বিটুইন দ্য এলিমেন্ট, মানে আমাদের যখন আমাদের মোশন এবং এলিমেন্টের মাঝে ফরমেনিং পেয়ারটাকে আমরা কী করছি, একটা মোশন নট অফ কমপ্লিট অফ দ্য ইটসেলফ, মানে আমাদের মোশনটা কী হচ্ছে নিজের থেকে কমপ্লিটভাবে মোশন দিচ্ছে না, ঠিক আছে। আদার অফ মিনস অফ দ্য মোশন দ্য সাকসেসফুলি অফ কনসেন্ট্রেট অফ মোশন দ্য কনসিডারেশন অফ দ্য শ্যাফট অফ দ্য ফুট দ্য বিয়ারিং দ্য সোন ফিগার এত, ঠিক আছে। দি শ্যাফট অফ দ্য রোটেট অফ বিয়ারিং দ্য মেনি অফ দ্য আপওয়ার্ড, তাহলে আমাদের বিয়ারিংটা কী হয় আপওয়ার্ড ডাইরেকশানে মুভ করে, ঠিক আছে। দিস ইজ দ্য কেসেস অফ দ্য ইনকমপ্লিটলি অফ দ্য মোশন দ্য বার দ্য ইফ ইউ দ্য লোড দ্য প্লেস অফ দ্য শ্যাফট অফ দ্য প্রিভেন্টিং অফ দ্য আপওয়ার্ড দ্য মুভমেন্ট অফ দ্য শ্যাফট, ঠিক আছে। আমাদের সবসময় মাথায় রাখবে শ্যাফট জিনিসটা কি, শ্যাফটটা হচ্ছে একটা সার্কেল রডের মতন জিনিস, যেটা আমাদের কি করে ওয়ান শ্যাফট টু অ্যানাদার শ্যাফট, মানে এনার্জি প্রোগ্রেস করে, ঠিক আছে। তো তারপর যে দি মোশন অফ দ্য আইসো ইঞ্জিন, এখানে বলতে গেলে সাকসেসফুলি কনসিডার মোশন বলতে আমাদের আইসো ইঞ্জিন মানে ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিনের মধ্যে যেটা আমাদের থাকে, ঠিক আছে। এবার হচ্ছে টাইপস অফ লিঙ্ক বলতে আমাদের ফিক্সড লিঙ্ক আর ফ্লেক্সিবল লিঙ্ক অ্যান্ড হাইড্রোলিক লিঙ্ক, ঠিক আছে। ফ্লেক্সিবল লিঙ্ক মানে হচ্ছে আমাদের প্যারালালিভাবে একটা ফিক্সড অবস্থায় বা যেখানে আমাদের যে লিঙ্কটা নড়াচড়া করে না, ঠিক আছে, তো সেই লিঙ্কটাকে বলা হচ্ছে ফিক্সড লিঙ্ক। আর ফ্লেক্সিবল লিঙ্ক মানে হচ্ছে যে লিঙ্কটা মুভেবল, ঠিক আছে, যেটা মানে মুভ করতে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে মুভেবল বা ফ্লেক্সিবল লিঙ্ক, ঠিক আছে। তো তারপর হচ্ছে হাইড্রোলিক লিঙ্ক।
তো প্রথমে দেখো, এই মেকানিজম ইজ দ্য মেড অফ রেজিস্ট্যান্স বডি হুইচ ইজ দ্য সাম অফ মেনি হ্যাভ দ্য motion of the relative the other a resistance body the or the group of resistance body a width of the rigid the connected of the preventing the moment is known of link. তাহলে লিঙ্ক বলতে আমরা কি বুঝি? লিঙ্ক হচ্ছে একটা বলতে গেলে এ মেকানিজম ইজ মেড, মানে এই যে লিঙ্কের মেকানিজম যেটা থাকে সেটা তৈরি হয় নাম্বার অফ রেজিস্ট্যান্স অফ বডি, মানে যে বডিটা মানে নাম্বার অফ বডি অফ রেজিস্ট্যান্স মানে বহু সংখ্যা নিয়ে যে বডি প্রতিরোধ করতে পারে বা বাধা সৃষ্টি করতে পারে, তার মধ্যে একটা মেকানিজম তৈরি হয়। তো সেই বডিটা তারপর কি বলছে, আউট দ্য হুইচ ইজ দ্য সাম দ্য মেনি অফ হ্যাভ দ্য মোশন দ্য রিলেটিভ দ্য আদার। ঠিক আছে, তার মানে আমাদের যে বডিটা একটার সাথে একটার সাপেক্ষে অন্য একটা সাপেক্ষে, মানে একটার সাথে অন্য একটার সাথে আর একটা যখন সাপেক্ষেভাবে একটা রিলেটিভ মোশন যখন কাজ করে, আমি যেটা ট্রেনের এক্সাম্পল দিলাম, তো সেইখানে তোমাদের কিন্তু সেই রিলেটিভ মোশনটা কাজ করছে। ঠিক আছে, সেখানে একটা মেকানিজম কাজ করছে। ঠিক আছে, তো এই রেজিস্ট্যান্স বডি অফ দ্য গ্রুপ দ্য রেজিস্ট্যান্স বডি অফ দ্য উইথ অফ দ্য রিজিড দ্য কানেক্টেড অফ দ্য প্রিভেন্টিং অফ দ্য রিলেটিভ মোমেন্ট অফ দ্য ইজ নোন অফ দ্য লিঙ্ক। তাহলে আমাদের ধরো ফর এক্সাম্পল রিলেটিভ, দেখো এখানে বলতে গেলে তোমাদের যে টাইপস অফ লিঙ্কটা বুঝতে গেলে তোমাকে আমি এখানে একটা ছবি ড্র করে দেখাচ্ছি। ঠিক আছে, ছবি ড্র করে দেখাচ্ছি। এইটা ঠিক আছে, তাহলে এই যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা এই যে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফিক্সড লিঙ্ক। ঠিক আছে, ফিক্সড লিঙ্ক মানে এই জিনিসটা কিন্তু স্টেবল থাকে। স্টেবল মানে হচ্ছে স্ট্যাটিক্স অবস্থায় থাকে। ঠিক আছে, এর মধ্যে কোনো মোশন কাজ করে না। ঠিক আছে, এর মধ্যে কোনো মোশন কাজ করে না। মোশন কোথায় কাজ করে? এইখানে কাজ করে, এইটাকে বলা হচ্ছে মুভেবল। ঠিক আছে, এখানে বলতে গেলে মুভেবল বা ফ্লেক্সিবল। ঠিক আছে, এখানে দেখো লিঙ্ক পেয়ার দুটোই কিন্তু কানেক্ট করা আছে। তাহলে বুঝলে যে জিনিসটা কি। এবার হচ্ছে আমাদের তিন ধরনের লিঙ্ক আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তিন ধরনের লিঙ্ক কোনগুলো? একটা হচ্ছে বাইনারি লিঙ্ক, একটা হচ্ছে টাইনারি লিঙ্ক, আর একটা হচ্ছে কোটারনারি লিঙ্ক। ঠিক আছে, এই যে আমি যে লিঙ্কটাকে আমি এখন ড্র করলাম সেটা হচ্ছে কোটারি লিঙ্ক। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে বাইনারি মানে একটাই বলতে গেলে এর মধ্যে দুটো লিঙ্ক আর একটা পেয়ার আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে টাইপস অফ তিনটে ধরনের। এবার হচ্ছে পেয়ার জিনিসটা কি? এটা হচ্ছে কাইনোমেটিক জিনিসটা কি? কাইনোমেটিক হচ্ছে when the two kinematic link the are the connected of the such there of motion the either of the completely or the successfully those the two link the set from the kinematic pair। ঠিক আছে, তাহলে কাইনোমেটিক পেয়ার বলতে আমাদের যখন দুটো কাইনোমেটিক লিঙ্ক থাকে, দুটো কাইনোমেটিক যেমন মেনলি দেখো বাইনারি লিঙ্কের মধ্যে দুটো লিঙ্ক বা পেয়ার আছে। ঠিক আছে, তো সেইখানে যখন বলতে গেলে সেখানে একটা মোশন কাজ করে। তো সেই ক্ষেত্রে যেমন ইঞ্জিনের যে ক্র্যাঙ্ক শ্যাফট বা কানেক্টেড রড থাকে, যে ক্র্যাঙ্কটাকে বলতে গেলে এরম পাবলিকভাবে মানে রোটেশনাল করে। ঠিক আছে, রোটেশনাল মানে লিনিয়ার সাথে রোটেশনাল মোশন কিন্তু আমাদের ইঞ্জিনে কাজ করে। ঠিক আছে, তার হচ্ছে কাইনোমেটিক পেয়ার অফ দ্য ক্লাসিফাই। তো আমাদের কাইনোমেটিককে হচ্ছে আমাদের দুটো ক্লাসিফাই করা হয়। ঠিক আছে, কাইনোমেটিক অফ দ্য অ্যাকর্ডিং টু নেচার দ্য কন্ট্যাক্ট, মানে অ্যাকর্ডিং মানে কাইনোমেটিক অনুযায়ী আমাদের নেচার অফ কন্ট্যাক্ট অনুযায়ী কত ধরনের পেয়ার থাকে? দু ধরনের, একটা হচ্ছে লোয়ার পেয়ার আর একটা হচ্ছে হায়ার পেয়ার। ঠিক আছে, হাই পেয়ার। ঠিক আছে, লো পেয়ারটা কি? এ পেয়ার অফ দ্য লিঙ্ক হ্যাভিং দ্য সারফেস অফ দ্য or the area of the contact of between the number is known of the lower pair। ঠিক আছে, লোয়ার পেয়ার বলতে কি বুঝি? একটা পেয়ারের সারফেসের ওপরে আমাদের একটা লিঙ্ক থাকে। ঠিক আছে, একটা
একটা এরিয়া বা একটা সারফেসের উপরে আমাদের একটা লিঙ্ক থাকে, যেখানে আমাদের কি হয় নাম্বার ইজ নোন অফ লোয়ার পেয়ার, মানে সেই জায়গাটা, সেই কন্ট্যাক্ট এরিয়াটা বা সারফেস এরিয়াটার মধ্যে আমাদের কি হয়, আমাদের লিঙ্কটা, পেয়ার লিঙ্কটা কিন্তু এখানের মধ্যে আবদ্ধ থাকে, ঠিক আছে। যেমন বলতে গেলে সিমিলারলি তোমরা দেখতে পাবে নাট, টার্নিং অফ দ্য অন দ্য স্ক্রু, তারপরে যে রোটেশনাল অফ বিয়ারিং, এগুলো হচ্ছে আমাদের লোয়ার পেয়ারের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে হায়ার পেয়ার। হায়ার পেয়ারটা কি? হায়ার পেয়ার হচ্ছে আমাদের when the pair the point to the contact of between the link the it is the known as the higher pair, মানে যখন একটা পেয়ার একটা পয়েন্ট, যেমন বলতে গেলে সাইকেলের চেনে দেখবে আমাদের ক্যাম অ্যান্ড, যেখানে ক্যাম অ্যান্ড ফলোয়ার থাকে, তো সেইখানে ম্যাক্সিমাম টু আমাদের হায়ার পেয়ার বলা হয়, ঠিক আছে। যেখানে বলতে গেলে যখন আমাদের একটা পেয়ার একটা পয়েন্টকে কানেক্ট করে বা পয়েন্ট বা লাইনকে কন্ট্যাক্ট ভাবে একটা লিঙ্কের মাঝে, এবং পেয়ার হচ্ছে আমাদের যখন পেয়ারটা আমাদের লিঙ্ক এবং পয়েন্ট এবং লাইনকে একটা লিঙ্কের মাধ্যমে লিঙ্কের মাঝে কন্ট্যাক্ট করে, এবং সেটাকে আমরা জানি হায়ার পেয়ার। যেমন কন্ট্যাক্ট অফ দ্য সার্ফেস অফ দ্য টু লিঙ্ক অফ সিমিলার, মানে দুটো লিঙ্ক যখন থাকছে, দুটো লিঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো লিঙ্কের ক্ষেত্রে আমরা সিমিলারলিভাবে আমরা কি দেখতে পাচ্ছি, সেই জিনিসটা হায়ার পেয়ার বলা যেতে পারে। যেমন হুইলিং, রোলারিং সারফেস অ্যান্ড ক্যাম অ্যান্ড ফলোয়ার, এগুলো হচ্ছে আমাদের দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এবার হচ্ছে ক্লোজ পেয়ার, আনক্লোজ পেয়ার, ঠিক আছে। ক্লোজ পেয়ার, আনক্লোজ পেয়ার, এটা তোমাদের ডিপ্লোমা লেভেল নেই, দুটো লেভেল আছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের কাইনেমেটিক পেয়ার অফ দ্য নেচার অফ রিলেটিভ মোশন, ঠিক আছে। তো রিলেটিভ মোশন বলতে আমরা কি বুঝি, যখন দুটো লিঙ্ক, দেখো স্লাইডিং পেয়ার, টার্নিং পেয়ার, রুলিং পেয়ার অ্যান্ড স্ক্রু পেয়ার, বলতে যখন দুটো লিঙ্ক have the sliding of motion the relative to another of kinematic pair that is known of the sliding pair, মানে বলতে গেলে যখন দুটো লিঙ্ক, মানে দুটো যে লিঙ্ক থাকে, মানে ফর এক্সাম্পল দুটো লিঙ্ক আছে, দুটো লিঙ্ক কী হয় আমাদের স্লাইডিং মোশনের সাথে আমাদের অন্য একটা মোশনকে, মানে যেমন রিলেটিভ মোশন থেকে যখন স্লাইডিং মোশনকে আমরা কি করে থাকি মানে লিঙ্ক দুটোকে কি করা হয়, মানে মানে একটা মোশনের সাথে অন্য একটা মোশনকে আমরা রিলেটিভভাবে স্লাইড করে থাকি, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে কাইনেমেটিক পেয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে টার্নিং পেয়ারটা কি বলছে, when the one link of the relobe of the or the turn the respectable axis of the first link, the kinematic pair of the form the two link as the known the turning pair, ঠিক আছে। তো টার্নিং পেয়ার বলতে আমরা কি বুঝি, টার্নিং পেয়ার বলতে আমরা যখন কোনো একটা লিঙ্ক ধরো একটা লিঙ্ক আছে, তো একটা লিঙ্ক যখন রিভলভ করে এবং তার সাথে যখন রেসপেক্টিভভাবে একটা অ্যাক্সেস ফার্স্ট লিঙ্কের সাথে আমাদের যখন কী হয়, কাইনেমেটিক পেয়ারটা টু লিঙ্কের সাথে আমাদের কানেক্ট করা হয়, তখন ফর্ম করানো হয়, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের টার্নিং পেয়ার, ঠিক আছে। এবার হচ্ছে রুলিং পেয়ারটা কি, যখন বলতে গেলে when the two link the pair of the ruling element the ruling motion and relative other of the from the ruling pair, ঠিক আছে। এটা তোমাদের একটু পড়ে নেবে, এগুলো টাইপস অফ জয়েন্ট বলে দিলাম। দেখো এখানে টাইপস অফ জয়েন্ট, বাইনারি দেখো বাইনারি টাইপস অফ জয়েন্ট, এই যে লিঙ্কের যে ছবিটা, এই যে জয়েন্টের যে ছবিটা আছে, এই জয়েন্টের ছবিটা তোমরা বুঝতে হবে। দেখো প্রত্যেকটা বাইনারি, ইফ ইউ দ্য দুটো লিঙ্ক কী করে, সেম অফ কানেকশান দ্য ইজ কল হচ্ছে বাইনারি জয়েন্ট, ঠিক আছে। তো বাইনারি জয়েন্ট বলতে আমরা কি বুঝি, যখন দুটো লিঙ্ক জয়েন করা হয় সেম কানেকশান, মানে একই কানেকশান, ধরো এ অ্যান্ড বি হচ্ছে একটা লিঙ্ক আর সি অ্যান্ড ডি হচ্ছে একটা লিঙ্ক, তাহলে সেই সি অ্যান্ড ডিটা হচ্ছে আমাদের মেনলি কি, আমাদের কাইনেমেটিক বাইনারি জয়েন্ট। যেমন ফর এক্সাম্পল জয়েন্ট অফ বি, ঠিক আছে। দেখো এখানে বিটা জয়েন করেছে,
দেখো এখানে বলতে গেলে কানেক্ট করা হচ্ছে সেম অফ কানেকশান, মানে যখন সেম কানেকশান করবে মানে একই কানেকশান করবে তখন সেটাকে বাইনারি জয়েন্ট বলে। টেরনারি জয়েন্ট ইফ ইউ দ্য থ্রি লিঙ্ক মানে জয়েন্ট অফ দ্য কানেকশান দ্য ইজ নোন অফ দ্য টেরনারি জয়েন্ট, মানে এক্সাম্পল অফ পয়েন্ট অফ দ্য টি যখন টি পয়েন্ট আছে সেটা হচ্ছে টেরনারি জয়েন্ট। কোটারনারি জয়েন্ট, কোটারনারি জয়েন্টটা কি? কোটারনারি জয়েন্টটা হচ্ছে আমাদের ইফ দ্য লিঙ্ক জয়েন্ট ফোর লিঙ্ক, মানে দুটো লিঙ্ক থাকলে আমাদের কি বলা হচ্ছে বাইনারি, আর তিনটে হলে আমাদের টেরনারি, আর চারটে হলে কোয়ান্টারি, মানে ফিগার নাম্বার দিয়ে দিয়েছে পয়েন্ট অফ ফর এক্সাম্পল অফ দ্য কিউ। ডিগ্রি অফ ফ্রিডম এটা হচ্ছে মেনলি তোমাদের লাগবে, ঠিক আছে। ডিগ্রি অফ ফ্রিডম যেটা আছে সেটা তোমাদের অবশ্যই লাগবে। ডিগ্রি অফ ফ্রিডমটা কি? এ কনসেন্টার অফ দ্য রিজিড অফ বডি দ্য মুভ দ্য স্পেস অফ দ্য ক্যান বি দ্য ডিসক্রাইব অফ দ্য ফলোয়িং দ্য ইন্ডিপেন্ডিং অফ দ্য মোশন। তাহলে আনকনসেন্ট্রেটেড অফ রিজিড বডি মানে কোনো একটা রিজিড বডি যখন একটা স্পেসের মধ্যে ক্যান বি অফ দ্য ডিসক্রাইব অফ ফলোয়িং দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ মোশন, মানে যে ইন্ডিপেন্ডেন্ট মোশনটা একটা স্পেসের মধ্যে যখন একটা বডিতে মানে ডিসক্রাইব করছে, মোশন কাজ করছে যেখানে, সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে। ডিগ্রি অফ ফ্রিডমের মধ্যে যেটা লাগে সেটা হচ্ছে ট্রান্সলেশন মোশন অ্যালং টু দ্য মিউচুয়ালি অফ দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সেস অফ এক্স ওয়াই জেড, ঠিক আছে। এক্স ওয়াই জেড যেটা পারপেন্ডিকুলার অ্যাক্সেস সেটা হচ্ছে ট্রান্সলেশন মোশন। এনি অফ মিউচুয়াল, ঠিক আছে। এখানে বলতে গেলে রোটেশনাল মোশন অ্যান্ড দ্য অ্যাক্সিস, সেখানে দেখো ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে এখানে দেখো ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন মোশন। এখানে কোনো একটা বস্তুকে রাখা হচ্ছে, একটা স্পেস রিজিড বডিকে রাখা হচ্ছে, দেখো এখানে একটা রিজিড বডিকে রাখা হচ্ছে, কিন্তু দেখো এখানে যে অ্যারোগুলো দেওয়া আছে যেখানে এখানে রোটেশনাল মোশন মানে এখানে বডির গায়ে গায়েই কিন্তু আমাদের রোটেশনাল মোশন কাজ করছে, ঠিক আছে। এবার হচ্ছে কাইনোমেটিক চেন, ঠিক আছে। কাইনোমেটিক চেন কি? কাইনোমেটিক চেন the define the combination of kinematic pair, the each of the link of the form the two kinematic pair, the relative motion between the link, the either of the completely of the constant of the successfully of constant, example of sliding crank mechanism, ঠিক আছে। এইগুলো তোমাদের আছে। এটা হচ্ছে ইনভার্সন মেকানিজম। ইনভার্সন মেকানিজমটা কি? ওয়েন দ্য নাম্বার অফ লিঙ্ক অফ কাইনোমেটিক চেন দ্য মোর অফ থ্রি অফ দ্য চেন ইজ নোন অফ মেকানিজম। তাহলে বলতে গেলে আমাদের কি বলছে, যখন আমাদের লিঙ্কগুলো নাম্বার অফ লিঙ্ক থাকে যেখানে আমাদের কাইনোমেটিক চেন থ্রি অর চেন মানে মোর দ্যান অফ থ্রি চেন মানে তিনটে চেন আমাদের কি হয়, সেই জিনিসটাকে বলা হচ্ছে মেকানিজম। বলতে গেলে নাম্বার অফ লিঙ্ক থাকে এবং মোর দ্যান অফ থ্রি মানে তিনটে চেনের যে তিনটে লিঙ্ক থাকে, ঠিক আছে। ফার্স্ট লিঙ্ক বলতে আমাদের চেনের যে স্পক থাকে সেখানে একটা লিঙ্ক থাকে, এবং হচ্ছে চেনটা যখন চালাচ্ছি সেখানে একটা লিঙ্ক থাকে, আবার যে চেনটা যে মোশন করছে সেটা হচ্ছে একটা লিঙ্ক থাকে, ঠিক আছে। আর এখানে বলতে গেলে ফার্স্ট লিঙ্ক, সেকেন্ড লিঙ্ক, থার্ড লিঙ্ক, ঠিক আছে। এখানে দেখো হুইল, চাকাটা ঘুরছে, ঠিক আছে। দেখো ফার্স্ট ইনভারসেশন অফ দ্য হুইল অফ দ্য লোকোমোটিভ, ঠিক আছে। লোকোমোটিভ ইনভারসেশন অফ 4 বার চেন, ঠিক আছে। 4 বার চেন দেখো আমাদের যে রেলের যে হুইল থাকে সেই হুইলটাও কিন্তু আমাদের কমপ্লিটলিভাবে ফার্স্ট ইনভারসান, ঠিক আছে। ইনভারসান বলতে দেখো দি মেকানিজম অফ কাপলিং রড দ্য লোকোমোটিভ অলওয়েজ অফ ডবল ক্র্যাঙ্ক অফ মেকানিজম, ঠিক আছে। লোকোমোটিভের যে কাপলিং রডটা থাকে যে মেকানিজম করা থাকে সেটা হচ্ছে ডবল ক্র্যাঙ্ক মেকানিজম। হুইচ ইজ দ্য 4 লিঙ্ক মানে চারটে লিঙ্ক দেখো এখানে বলতে কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। দেখো কাপল অফ হুইল অফ লোকোমোটিভ, ঠিক আছে। এখানে বলতে গেলে ইন দিস mechanism the link of the AD and BC মানে দেখো A আর D দেখো A আর D হচ্ছে আমাদের লিঙ্ক, ঠিক আছে। দেখো A আর D হচ্ছে আমাদের লিঙ্ক, AD অ্যান্ড BC, ঠিক আছে। BC আর AD কি হচ্ছে ইকুয়াল লেন্থ মানে এটা ইকুয়াল অবস্থায় আছে মানে সমান লেন্থে আছে। এক টু ক্র্যাঙ্ক অফ দ্য কানেক্টেড অফ দ্য রেসপেক্টিভলি হুইল মানে রেসপেক্টিভলিভাবে আমাদের হুইলগুলো কি আছে কানেক্ট করা আছে। দি লিঙ্ক অফ সিডি মানে সি আর ডি কি আছে কাপলিং রড, আমাদের সিডি যেটা আছে সেটা হচ্ছে কাপলিং রড অফ দ্য এবি অফ দ্য ফিক্সড অফ দ্য মেনটেন অফ কনস্ট্যান্ট অফ দ্য সেন্টার
ডিস্টেন্স অফ বিটুইন দ্য দেন, ঠিক আছে। দি মেকানিজম অফ ট্রান্সমিটিং অফ রোটারি মোশন, মানে এখানে রোটারি ওয়ান অফ দ্য হুইল অফ দ্য আদার হুইল, মানে একটা হুইলের সাথে যখন অন্য একটা হুইল কী হচ্ছে, একটা মোশন কাজ করছে, সেই রোটারি মোশন, ঠিক আছে। তাহলে বারবার আমাদের মানে গাড়ির চাকাটা কী করতে থাকে, বারবার ঘুরতে থাকে, যেমন রেলের যে চাকাটা থাকে বারবার কী করতে থাকে, ঘুরতে থাকে, ঠিক আছে। সেইটাই কিন্তু বলেছে, ঠিক আছে। সেকেন্ড ইনভার্সনটাও তোমরা একটু পড়ে নেবে, কি বলেছে দেখো, এ পার্ট অফ দ্য মেকানিজম অফ দ্য বিন ইঞ্জিন দ্য অলওয়েজ ইজ নোন অফ দ্য ক্র্যাঙ্ক অ্যান্ড দ্য লিভার দ্য মেকানিজম, ঠিক আছে। আমাদের লিভার যে আমরা যে মেকানিজমে পড়েছিলাম, যে ফার্স্ট লিভার, সেকেন্ড লিভার, থার্ড লিভার, ঠিক আছে, লিভার নিয়ে ভিডিও আছে, তো সেটা দেখে নেবো। বিম ইঞ্জিন দেখো, এটা হচ্ছে বিম ইঞ্জিন, দেখো এখানে বলতে গেলে তোমাদের ছবিটা দেখো, এখানে বলতে গেলে এ পার্ট অফ মেকানিজম অফ বিম ইঞ্জিন, এটা হচ্ছে বিম ইঞ্জিনের ছবি, ঠিক আছে। তারপর যে দেখো বিম ইঞ্জিন অলওয়েজ ইজ দ্য ক্র্যাঙ্ক অ্যান্ড লিভার মেকানিজম, এর মধ্যে যে মেকানিজমটা করা থাকে সেটা হচ্ছে ক্র্যাঙ্ক অ্যান্ড লিভার মেকানিজম, ঠিক আছে। যেখানে সিলিন্ডার থাকে, ফ্রেম থাকে, ক্র্যাঙ্ক থাকে, ঠিক আছে। এখানে লিভার যেটা থাকে সেটা হচ্ছে আমাদের 4 লিঙ্ক, ঠিক আছে। আর যে ক্র্যাঙ্ক থাকে সেটা হচ্ছে লিঙ্ক 2, ঠিক আছে। আর লিঙ্ক 3টা যেটা আছে সেটা হচ্ছে ফ্রেম লিঙ্ক, যেটা থাকে সেটা ফ্রেমের যে লিঙ্ক থাকে সেটা হচ্ছে ফার্স্ট লিঙ্ক, ঠিক আছে। সিলিন্ডারটা থাকে, পিস্টনটা থাকে, এখানে মুভ করছে, ঠিক আছে। বিম ইঞ্জিন দেখো প্রথমে কী বলে প্রথমে বলেছে অলওয়েজ ইজ দ্য ক্র্যাঙ্ক অ্যান্ড লিভার হচ্ছে আমাদের একটা মেকানিজম, ঠিক আছে। কনস্ট্যান্স অফ দ্য 4 লিঙ্ক, মানে এখানে 4টে লিঙ্ক কিন্তু কাজ করছে, ঠিক আছে। 4টে লিঙ্ক ইন দ্য মেকানিজম অফ ক্র্যাঙ্ক অফ দ্য রোটার, মানে রোটেট, মানে ক্র্যাঙ্কটা কী করছে, রোটেট করছে, এবং ফিক্স সেন্টার এ, মানে ফিক্সড বলতে আমরা কী বুঝি, ফিক্সড বলতে আমরা ফ্রেমটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। ফ্রেমটা কী হচ্ছে, ফিক্সড অবস্থায় আছে। এ লিভার দ্য অক্সিলারি অ্যান্ড দ্য ফিক্স সেন্টার ডি, মানে যে ডি সেন্টারটা থাকে সেটা হচ্ছে ফিক্সড অবস্থায়, মানে সেখানে আমাদের লিভার অক্সিলেটেড করছে, ঠিক আছে। সিডিই, মানে সি আর ডিই, মানে সি ডিই, ঠিক আছে। তো তিনটে কি হচ্ছে, তিনটে আমাদের কি হচ্ছে, সিডি অফ দ্য কানেক্টেড অফ দ্য পিস্টন রড দ্য ডিউ টু মোর রোটেশনাল অফ দ্য ক্র্যাঙ্ক, মানে ক্র্যাঙ্কটা আমাদের কি হচ্ছে, রোটেশনাল করছে এবং রেসিপ্রোকেট করছে পিস্টনটা, ঠিক আছে। পিস্টনটা আমাদের কি হচ্ছে, রেসিপ্রোকেট অ্যান্ড রোটেশনাল হচ্ছে, মানে কোনো সময় ঘুরছে, কোনো সময় রেসিপ্রোকেট করছে, ঠিক আছে। ইন দ্য আদার অফ দ্য পারপাস অফ মেকানিজম কনভার্ট টু রোটারি মোশন ইনটু দ্য রেসিপ্রোকেটিং মোশন। তাহলে এখানে যে মোশনটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের বিম ইঞ্জিনের মধ্যে যে মোশন কাজ করে সেটা হচ্ছে রোটারি মোশন সাথে আমাদের আবর্ত ঘূর্ণির সাথে, ঘূর্ণিগতির সাথে আমাদের রেসিপ্রোকেটিং মোশন যখন ট্রান্সমিট হয় বা তার মধ্যে কাজ করে, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের কি, আমাদের সেই জিনিসটাকে বলা হচ্ছে রোটারি ইন্টু রোটারি মোশন অ্যান্ড রেসিপ্রোকেটিং মোশন আমাদের কনভার্ট হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট ইনভার্সন দিয়েছে, ফার্স্ট ইনভার্সন অ্যাপ্লিকেশান দিস ইজ দ্য ইনফরমেশন অফ দ্য অবটেন অফ দ্য হোয়েন দ্য লিঙ্ক 1 ফিক্সড লিঙ্ক, মানে আমাদের যে ফার্স্ট ইনভার্সানে আমাদের লিঙ্কটা, ফার্স্ট লিঙ্ক যেটা থাকে সেটা হচ্ছে ফিক্স থাকে, এবং সেকেন্ড লিঙ্কটা যেটা আছে তৈরি হয় সেটা হচ্ছে ক্র্যাঙ্ক অ্যান্ড স্লাইডারটা থাকে, ঠিক আছে, স্লাইড করে, ঠিক আছে, স্লাইড করে বা রেসিপ্রোকেট করে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান কোথায় হয়, একটা হচ্ছে রেসিপ্রোকেটিং ইঞ্জিন, আর একটা হচ্ছে আমাদের রেসিপ্রোকেটিং কম্প্রেসার অ্যান্ড রেসিপ্রোকেটিং ইঞ্জিনে কিন্তু আমাদের ফার্স্ট ইনভার্সন কাজ করে, ঠিক আছে। সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে দেখো ফিক্সড অফ দ্য লিঙ্ক 2, মানে লিঙ্ক যে 2টা থাকে সেটা হচ্ছে আমাদের ফিক্স থাকে। এখানে দেখো এখানে ছবি দিয়েছে, এখানে পাশে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ইনভার্সান থার্ড ইনভার্সানটা আমাদের এখানে বলতে গেলে সেকেন্ড ইনভার্সান রোটারি ইঞ্জিন অ্যান্ড কুইক অফ রিটেন মেকানিজম, ঠিক আছে। এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তো এখানে বলছে ক্র্যাঙ্ক অফ সলিড অফ দ্য লিভার মেকানিজম, এটা অ্যাকচুয়ালি আমাদের লাগবে, ঠিক আছে। এখানে কি বলেছে, দি মেকানিজম অফ দ্য মোস্টলি ইউজ ফর দ্য শেপিং মেশিন, দ্য স্লটিং মেশিন অ্যান্ড ইন দ্য রোটারি অফ দ্য ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন। তাহলে এই ধরনের মেকানিজম আমরা অবশ্যই কোথায় ব্যবহার করে থাকি, শেপার মেশিন অ্যান্ড স্লটিং মেশিন অ্যান্ড রোটারি অ্যান্ড ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন, মানে আইসো ইঞ্জিনেতে এবং শেপিং মেশিনেতে,
ক্র্যাঙ্ক অ্যান্ড স্লটেড লিভার মেকানিজম। এটা আমাদের কোথায় কোথায় মেশিনে ইউজ করে? ইন দি মেকানিজম দ্য লিঙ্ক এসি, ঠিক আছে। এসি হচ্ছে একটা আমাদের যে লিঙ্ক আছে বলতে গেলে সেটা হচ্ছে টার্নিং পেয়ার ইজ দ্য ফিক্সড অফ দ্য সোন ফিগার অফ দ্য ড্রাইভিং দ্য সিবি অফ দ্য ইনভলভ দ্য ফিক্সড অফ দ্য সি, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে, এই দেখো এক্সাম্পল অফ বেস অফ ডিগ্রি ফ্রিডম, দেখো এখানে ডিগ্রি ফ্রিডম দিয়েছে। তারপরে তোমাদের যেটা দিয়েছে সেটা দিয়েছে স্টেজ অফ দ্য লাইন অফ মেকানিজম, ঠিক আছে। তো যে মেকানিজমটা দিয়েছে, এক মিনিট, ঠিক আছে। ঠিক আছে, দেখো বলতে গেলে স্টেজ লাইন মেকানিজম যেটা থাকে, ইট ইজ দ্য পারমেন্ট অফ দ্য মোশন দ্য অক্সিলেটরি অ্যান্ড দ্য নেচার অফ দ্য স্টেজ লাইন দ্য মেকানিজম দ্য পারপাস অফ দ্য ইজ কল্ড অফ দ্য স্টেজ লাইন মেকানিজম, ঠিক আছে। স্টেজ লাইন মেকানিজম আমরা ব্যবহার করে থাকি বলতে গেলে অ্যাকচুয়ালি এটা একটা মেকানিজম আমরা ব্যবহার করে থাকি, পারপাস ব্যবহার করে থাকি, পদ্ধতি ব্যবহার করে থাকি, যেখানে আমাদের অক্সিলেটরটা একটা নেচার অবস্থায় থাকে, ঠিক আছে। যেখানে আমাদের রিলেটিভ মোশন আমাদের অনলি লাগে, মানে মাত্রই আমাদের রিলেটিভ মোশন নিয়ে কাজ করানো হয়, ঠিক আছে। তো চলো আর কিছু নেই। এখানে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। কোশ্চেনগুলো একটু না, এবার হচ্ছে ইউনিট 2 যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যানালাইজিং অফ ক্যাম্প, ঠিক আছে। ভেলোসিটি আমাদের যেটা আছে, ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন অফ অ্যানালাইজিং অফ ক্যাম্প যে চ্যাপ্টারটা আছে সেটা তোমাদের একটা অবস্টেকেল চ্যাপ্টার, ঠিক আছে। দেখো প্রথমে ইন্ট্রোডাকশানে কি বলা আছে, দেয়ার আর মেনি অফ মেথড অফ দ্য ডিটারমাইন অফ ভেলোসিটি দ্য এনি পয়েন্ট অফ দ্য লিঙ্কিং অফ দ্য মেকানিজম অফ দ্য মোশন দ্য সাম অফ দ্য আদার অফ পয়েন্ট দ্য সাম অফ দ্য লিঙ্ক দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডাইরেকশান অফ দ্য ওয়েট অফ দ্য ফলোয়িং দ্য মেথড, ঠিক আছে। দুটো মেথডে আমাদের কিন্তু মেনলি ইউজ করা হয়, ঠিক আছে। ঠিক আছে, আমি পরের ভিডিও এটা বলতে হবে ভেলোসিটি ডায়াগ্রাম, এটা অলরেডি সন্দীপ স্যার নিয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের আমার বলার উচিত হবে না। ভেলোসিটি যে বিষয়টা আছে, ভেলোসিটি ডায়াগ্রাম, ভেলোসিটি যে এটা আছে সেটা তোমরা টমে পড়ছো, কিন্তু তোমাদের মেনলি এটা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সেও ছিল মনে হয় মেনলি। চলো এখানে অবিজ্ঞান করছি।